এমন ভিডিও যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে ক্যানভাতে আসতে হবে। তো ক্যানভাতে আসার পরে এইখান থেকে যে ভিডিও অপশন রয়েছে, তো ভিডিও অপশনের উপর ক্লিক করে দিবেন। ভিডিও অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে একটি ইন্টারফেস শো হবে। তো এইখান থেকে আপনাকে এলিমেন্ট অপশনে চলে আসতে হবে। তো এলিমেন্ট অপশনে চলে আসার পর এইখান থেকে আপনাকে এই শ্যাডোটা নেবেন। তো এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাকে এটাকে পুরো স্ক্রিনটাই দিতে হবে। তো এইখান থেকে আমরা পুরো স্ক্রিনটা এখানে করে দিচ্ছি। এরপর এইখান থেকে আমাদের এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটার কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো কালারটা আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমরা এই কালারটা নিচ্ছি। নেবার পর এইখান থেকে আমরা আবারও এলিমেন্ট অপশনে চলে যাব। তো এলিমেন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের সার্চ করতে হবে কি সিটি। তো আমরা সিটি লিখে সার্চ করে দেবো। এরপর এখান থেকে ভিডিওস অপশনে চলে আসবো। ভিডিওস অপশনে চলে আসার পর এখান থেকে যতগুলো ভিডিও রয়েছে সেগুলো এখান থেকে আপনারা ওই ভিডিওগুলো নিতে পারেন। আপনার পছন্দ মতো একটি ভিডিও আপনি এখান থেকে নেবেন। তো আমরা এখান থেকে এই ভিডিওটি নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দিলে এরকম ভাবে আসবে। তো এইখান থেকে আমাদের এটাকে একটু ছোট করে নিতে হবে। একদম 1 সেকেন্ড টানবেন এটাকে। এখান থেকে এটাকে 1 সেকেন্ড টানতে হবে। তো আমরা এই যে 1 সেকেন্ড টানলাম। 1 সেকেন্ড টানার পর এইটাকে আবার পেজটাকে ডুপ্লিকেট করবেন। এই যেখানে থ্রি ডটে ক্লিক করে দিলে এইখান থেকে যে ডুপ্লিকেট পেজ রয়েছে, তো ডুপ্লিকেট পেজে ক্লিক করে দিলে এখান থেকে পেজটি ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা দ্বিতীয় সিনে চলে আসবো। যে 2 নাম্বার যে পেজটি আমরা করলাম, ডুপ্লিকেট করলাম, ওই পেজে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের এটার উপর ক্লিক করতে হবে। এখান থেকে এটাকে এতটুকুন পর্যন্ত আনবেন, এই যে এইভাবে আনার পর এইখান থেকে এখন আমাদের কি করতে হবে, যে এইখানে ক্লিক করতে হবে। যে এখানে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অপাসিটিটা কমাতে হবে কালারটার। তো এখান থেকে আমরা অপাসিটির উপর যাওয়ার পর এইখান থেকে এটাকে কমাতে চাই অতটুকুন আমরা এখানে রাখবো। তো এতটুকুন আমরা এখানে রাখছি। রাখার পর এখান থেকে আমরা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের এখানে লিখতে হবে। তো এখানে এই সিটিটার নাম লিখতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটি সিটির নাম লিখতে পারি। তো এই সিটিটা কি, এই সিটিটা আমরা কিন্তু এখানে লিখতে পারি। তো এটা লেখার জন্য আমাদের এখানে যে টেক্সট অপশন আসার পর এখানে অ্যাড হেডিং, তো এটার উপর ক্লিক করে এখান থেকে আমাদের লিখতে হবে যে আমরা এখান থেকে কি লিখতে চাচ্ছি। তো আপনার যেটা ইচ্ছা ওইটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন, বা সিটিটার নাম আপনার লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে নিউ ওয়ার্ক লিখে দিলাম। এরপর এখান থেকে এটাকে কি করতে হবে, এখন এটার কালারটা চেঞ্জ করতে হবে। এটা কালার চেঞ্জ করার জন্য এখানে এর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো কালার আপনি এখানে দিতে পারেন। তো আমরা হোয়াইট কালারটা দিলাম। এরপর এখান থেকে এটা অল চেঞ্জে ক্লিক করে দেবো। অল চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি চাইলেই কিন্তু এটাকে কি করতে পারেন, যে এখান থেকে আপনার সাইজটা বড় করতে পারেন। তো এটার সাইজটা একটু বড় করে নিতে পারেন। এইভাবে বড় করে নেওয়ার পর এখান থেকে এতটুকুন কিন্তু চাইলে আপনি রাখতে পারেন। তো আমরা এটাকে এতটুকুনি রাখছি। তো এখন আমাদের টাইমার সেট করতে হবে। টাইমার সেট করার জন্য এখানে আপনার লেখার উপর ক্লিক করব। লেখার উপর ক্লিক করে দেওয়ার পরে যে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে শো টাইমিং রয়েছে, তো শো টাইমিং ক্লিক করব। শো টাইমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কতটুকুন রাখতে চাচ্ছি, তো এখান থেকে আমরা ভিডিও শুরুর থেকে এই পর্যন্ত থাকবে। এই নিচের ভিডিওটাকে কিন্তু আমরা এখান থেকে একটু বড় করে দেবো। যে এতটুকুন আমরা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এইখান থেকে আমাদের এইখানে আবারও ক্লিক করতে হবে, যে এইটার উপর যে আমরা এখানে কত সেকেন্ড পর্যন্ত এটাকে রেখেছি। তো এটা আমরা এখান থেকে আগে দেখব কত সেকেন্ড আমরা রেখেছি। এখানে 2 সেকেন্ড পর্যন্ত আমরা রাখছি। তো এখন আমাদের যে কালারটাও কিন্তু এখানে টাইমার সেট করতে হবে। তো কালারের উপর ক্লিক করবেন এইভাবে। তো এখানে কালারটার উপর ক্লিক করবেন। কালারটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে থ্রি ডট আসার পর এখান থেকে শো টাইমিং রয়েছে। তো শো টাইমিং এ ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের এটারও টাইমারটা কিন্তু সেট করতে হবে। তো টাইমারটা বসানো হয়ে গেলে এখন এখান থেকে আমাদের অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন, এই যে এখানে অ্যানিমেশন অপশন চলে আসবো। অ্যানিমেশন অপশন চলে আসার পর এইখান থেকে আমাদের যে অ্যানিমেশনটি ভালো লাগবে ওই অ্যানিমেশনটা আমরা এখান থেকে অ্যাড করব। অ্যানিমেশনটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে একটু প্লে করি। তো এইভাবেই কিন্তু আপনারা এইখান থেকে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এখন এখান থেকে যদি ট্রানজাকশন বসাতে চান তাও বসাতে পারেন। তো এখান থেকে আমরা অ্যাড ট্রানজাকশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটি ট্রানজাকশন দেব। তো এই ট্রানজাকশনটি আমরা এখানে দিই। তো এই ট্রানজাকশনটি দিই এখানে। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে আবারও প্লে করছি। তো ট্রানজাকশন ইফেক্ট এগুলো বসানো শেষ হয়ে গেলে এখন আমরা এখানে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে জাস্ট যে ডাউনলোড অপশন রয়েছে, তো ডাউনলোড অপশনে এসে এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব। তো এইভাবে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন।